এরকম ঝরঝরে মশলা মুড়ি আদা রসুন পেঁয়াজ দিয়ে বানানো বিকাল বা সকালে চায়ের সঙ্গে একেবারে জমে যাবে। দেখুন কতটা সুন্দর ঝরঝরে হয়েছে, কতটা সুন্দর মচমচে। আমি কীভাবে বানালাম আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। এই মশলা মুড়িটা আমি কীভাবে বানালাম সেটা সঠিক পদ্ধতি, সঠিক মাপটা বলে দেব। তা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কেউ স্কিপ করে চলে যাবেন না। চলুন তাহলে শুরু করা যাক। এখানে দেখুন একটা বড় কড়া বসিয়ে দিয়েছি। এই বড় কড়াতেই মশলা মুড়িটা করা হবে। কড়াটা গরম হয়ে গেছে। কড়ার মধ্যে 2 কিলো চালের জন্য 100 সরষের তেল নিয়েছি, দিয়ে দেব। এখানে কোনো ফোড়ন দেওয়ার দরকার নেই, যেহেতু মশলা মুড়ি হবে। এখানে নিয়েছি 300 পেঁয়াজ কুচি, দিয়ে দেব। পুরো একেবারে মাংস যেরকম হয় সেমভাবেই মশলাটা করতে হবে। মশলাটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা দেখুন এখানে ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়েছে। এবার দেব আদা রসুন বাটা, আদা রসুনটা ভালো করে কষিয়ে নেব। এবার অল্প একটু লবণ দেব, মশলার পরিমাণ মতো, যেহেতু মুড়িতে লবণ দেওয়া আছে তাই বেশি লবণ দেবো না, মশলার মতো লবণ দেব। এখানে এই যে 500 গ্রাম চিনি নিয়েছি। এবার চিনিটা এই মশলার মধ্যে দিয়ে দেব। আদা রসুনের গন্ধ চলে গেছে, এবার চিনিটা দিয়ে দেব। এবার ভালো করে আঁচটা কমিয়ে ভালো করে পাক করে নিতে হবে, নাহলে চিনিটা নিচে লেগে যাবে। চিনিটা কিন্তু একেবারে পুরোপুরি ভালোভাবে গলিয়ে নিতে হবে, নাহলে মুখে পড়লে ভালো লাগবে না। আবার দরকার হলে অল্প একটু জলও দিতে পারেন, মশলা ধোয়ার জল দিলে ভালোভাবে চিনিটা গুলে যাবে। এবার দেবো লঙ্কা গুঁড়ি, একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে, খেতেও ভীষণ ভালো লাগে। 2 চামচ লঙ্কা দিয়েছি। এই মশলা মুড়িটা খেতে কিন্তু খুব ভালো লাগে। সকাল কিংবা বিকালে চায়ের সঙ্গে একেবারে জমে যাবে। মশলাটা ফুটছে, এবার এলাচ গুঁড়ো দিয়ে দেব। আমার চিনিটা প্রায় গুলে গেছে দেখুন। এখানে এই যে 2 কিলো চাল ভাজা করে ভেজে নিয়েছে, হলুদ আর লবণ মাখিয়ে রোদে দিয়ে দিয়েছিল, তারপরে মেশিন থেকে ভেজে নিয়ে এসেছে। দেখুন মুড়িটা একেবারে চাল ভাজা আছে, বেশি ফুলেনি। বেশি ফুললেই মুড়িটা খেতে ভালো লাগবে না। এইরকম একদম চাল ভাজা বললে দোকানে ভেজে দেবে। এইরকম ভেজে ভালো করে চালিয়ে পরিষ্কার করে রাখা আছে। মুড়ির মধ্যে একটু বালি নেই। এদিকে মশলাটা ভালো করে পাক করে নিতে হবে। যতক্ষণ না মশলার মধ্যে চিট ভাবটা আসে ততক্ষণ মশলাটা ভালো করে পাক করে নিতে হবে। দেখুন পাকটা কি করে বুঝবেন, ধারে একটু খুন্তি দিয়ে ঘষলে দেখুন চিটচিট ভাব চলে এসেছে। এবার বুঝবেন যে মশলাটা বেশ কষানো হয়ে গেছে ভালো করে, পাকটাও ঠিকঠাক রেডি। এবার আগে থেকে যে মুড়িটা ভেজে রাখা আছে
এবার এই পাকের মধ্যে মুড়িগুলো দিয়ে দেব। তো এই সময় কিন্তু অনবরত এইভাবে মশলাটা নেড়ে রাখতে হবে। এবার এইভাবে মুড়ি দিতে থাকবে আর এইভাবে নাড়তে হবে। গ্যাসের আঁচটা একেবারে লো রেখে গ্যাসে মোটামুটি বসিয়ে রাখতে হবে, হালকা আঁচেই কিন্তু এটা বানাতে হবে। হালকা আঁচে দেখুন মুড়িগুলো আস্তে আস্তে দিয়ে, মুড়িগুলো অল্প অল্প দিয়ে হালকা আঁচে বেশ আস্তে আস্তে করে নাড়তে হবে। দেখুন মশলা কারোর গায়ে মুড়ির সঙ্গেও লেগে থাকবে না, আর মশলার সঙ্গে কারোর সঙ্গে কেউ লেগে থাকবে না, একেবারে ঝরঝরে হবে। আস্তে আস্তে এইভাবে মাখাতে হবে। গ্যাস থেকে নামিয়ে নিয়ে ফ্যানের তলায় রেখে দিয়েছি। ভালো করে আস্তে আস্তে করে গ্যাসে তো ঠিকঠাক মাখানো যায় না, ভালো করে মাখিয়ে নিয়েছি মোটার, তবু নিচে এসে ভালো করে মাখিয়ে নিয়েছি। দেখুন মুড়িটা আমার কতটা ঝরঝরে হয়েছে। ঝরঝরে হয়েছে। এতে আপনার নারকেল কুড়াও দিতে পারেন, কিন্তু নারকেল কুড়া দিলে বেশি দিন থাকে না। এই মুড়িটা কিন্তু 1 থেকে 2 মাস পর্যন্ত ভালোভাবে এইভাবে রয়ে যাবে, কিন্তু নারকেল কুড়া দিলে বড়জোর 15 দিন থাকবে। তাই আমি নারকেল কুড়া দিলাম না, আপনারা চাইলে নারকেল কুড়াও দিতে পারেন।